বলেছেন যে আসলে আমাদের উত্তর অঞ্চলে যে আমাদের যে সমস্ত জায়গা জমিগুলি আমরা পেয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গভর্নিং বোর্ডে 97টি আমাদের ইকোনমিক জোনে অনুমোদন দিয়েছেন এবং 97টি ইকোনমিক জোন আসলে একবারে করা সম্ভব নয়। আমরা বাইপাস এখন আমরা 28টির উন্নয়ন কাজ করছি, বাকিগুলি ধীরে ধীরে করবো। মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো যে আমরা এখন যে জায়গাগুলি পেয়েছি, সরকারি খাস জায়গা যেগুলি পেয়েছি, সেইগুলির ওপরে যাতে আমরা জোনগুলি প্রতিষ্ঠা করি। এর সাথে যদি 5 একর 10 একর মানে ব্যক্তির জায়গা প্রয়োজন হয়, তাহলে ওইটুকু জন্য অ্যাকুইজিশন করি। জনগণের জায়গা যাতে আমরা বেশি পরিমাণ অ্যাকুইজিশন না করি। আর একটি যদি প্রয়োজন হয়, এটা পরবর্তীতে দেখা যাবে। এখন যে খাস জমি আমরা যেটি পেয়েছি, সেটির উপর ভিত্তি করে যাতে আমরা জমি করি। যেমন আপনারা জানেন যে পঞ্চগড়ে আমাদের জায়গা আছে 200 একর, কুষ্টিয়া আছে 150 একর, আমরা সাতক্ষীরায় কিছু জায়গা পেয়েছি, প্রায় 100 একর মতো খাস জায়গা পেয়েছি। অতএব এই খাস জায়গার উপরে ভিত্তি করে আমরা এই জোনগুলি এখন প্রতিষ্ঠা করতে চাই। তবে ভবিষ্যতে আমরা যদি অ্যাকুইজিশন করা লাগে, তাহলে আমরা অ্যাকুইজিশনে যাব। এগুলি আগে আমরা শেষ করি, তারপরে আমরা বাকিগুলিকে হাত দেবো। আর একটি জোন প্রতিষ্ঠা করতে প্রচুর পরিমাণে টাকা পয়সার প্রয়োজন হয়, যে আমরা বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে কিংবা বিভিন্ন প্রকার এনজিওর কাছ থেকে আমরা কিন্তু ঋণ নিয়ে প্রকল্পগুলি বাস্তবায়ন করছি। অতএব ধীরে ধীরে আমরা 97টি বাস্তবায়ন করবো। আপাতত আমরা খাস জমির উপরে আমরা এই জোনগুলি স্থাপন করতে চাই। হ্যাঁ, উত্তরবঙ্গের মধ্যে আমরা সিরাজগঞ্জের কাজ হচ্ছে, কুষ্টিয়ারটা আমাদের ফিজিবিলিটি স্টাডি চলে, তারপরে আমরা পঞ্চগড়েরটা আমাদের ফিজিবিলিটি স্টাডি চলে, বগুড়ারটা আমরা ডিপিপি প্রদান করেছি, করে এটি আমরা মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রেরণ করেছি। এটি এটনেকে যদি পাস হয়, তাহলে আমরা বগুড়ার কাজটা শুরু করবো। আমরা আসলে সব অঞ্চলকে গুরুত্ব দিতে চাই এবং বাংলাদেশের পরিকল্পিত উন্নয়ন যাতে সব অঞ্চল হয়, যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, সেই অনুযায়ী আমরা কাজ করতে চাই।